হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? দিস ইজ মি, মাই চ্যানেল অ্যান্ড পেজ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব আজকে স্পাইসি ইনস্ট্যান্ট যে রামেনটা সেই রেসিপি। একদম ঝটপট আর খুব সহজে। দেন সরাসরি রেসিপিতে যাচ্ছি। আর রেসিপিটা করার জন্য এখানে আমি আগে চিকেনটার মশলাটা রেডি করে নিচ্ছি। আর চিকেনের মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে 2 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিব 1 চামচ সয়া সস। আর এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতো লেবুর রস। তারপরে এখানে টুকটাক সামান্য সামান্য মশলা দিব, এখন দিব 1/2 চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল, তারপরে মরিচ গুঁড়ো দিব 1/2 চামচ। এই যে দেখো 1/2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চামচ। তো তারপরে কি করব, এখানে মশলাটাকে একদম আর সামান্য ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে মশলাটা সুন্দর করে মিক্স করে নিব। তো মশলাটা মিক্স করে নিয়ে তারপরে চিকেনটাকে কিন্তু আমরা একদম হাতে মেখে ম্যারিনেট করে নিব। আর আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেনের বেস্ট পিস। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো সয়া সস যেহেতু দিচ্ছি, লবণটা বুঝে দিতে হবে তাই। আর চিকেনের বেস্ট পিসটা কিন্তু দেখো একটু মোটাই হয়, সেজন্য আমি একটু বুকটা চাকুদা চিড়ে চিড়ে নিয়ে নিচ্ছি। আর এখন সুন্দর করে মেখে নিচ্ছি, একদম মশলাটা যেমন সব জায়গায় মিক্স হয়, সেজন্য একটু সময় নিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট করে কিন্তু আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো 15 মিনিট পরে এই যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এটা হচ্ছে সাদা রান্নার তেল, যেটা সয়াবিন তেল। তো একটু দেখে নিলাম হিট হয়েছে কি না। দেখুন হিট হয়ে গিয়েছে। এখন চিকেনের টুকরো আমি ছেড়ে দিব। আর চিকেনের বেস্ট পিস কিন্তু সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। আর যেহেতু আমি মাঝখানটায় চাকু দিয়ে অনেকটা চিড়ে চিড়ে নিয়েছি, তো একদম সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো এটাকে উল্টে পাল্টে 15 মিনিটের মতো আমি ভেজে নিব। একদম উল্টে পাল্টে আমি কিছুক্ষণ কিন্তু ঢেকেও দিয়েছি। তো এখন আর ঢাকবো না, এখন সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো দেখো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে রামেনটাকে আমি সিদ্ধ করে নিব। তো প্রথমে একটু পানি বসিয়ে দিয়েছি, আর পানিটা ফুটে উঠেছে। তো রামেনটাকে ভেঙে দিয়ে দিচ্ছি। আর আমি রামেনের ভিতরে এক্সট্রা কোনো মশলা ইউজ করব না, কারণ এই রামেনের ভিতরে যে সসটা আর একটা মশলা থাকে, সেটা দিয়ে এত মশলার তো প্রয়োজন হয় না। সেটা দিয়ে এই রামেনটাকে আমি ঝটপট ইনস্ট্যান্ট তোমাদের সাথে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কিংবা আমরা এরকম মশলা ছাড়া খাবার খাই। এমনিতেই রামেনটা হয়েছে 3 গুণ বেশি স্পাইসি। তো এখানে আর দেখা যাচ্ছে যে কোনো এক্সট্রা মশলার দরকার নাই। তারপরে রামেনের ভিতরে একটা সস আছে, সেটাও খুব লোভনীয়। তো আমরা এক্সট্রা কোনো মশলা দিচ্ছি না। এই যে রামেনের ভিতরেই একটা প্যাকেটের মশলাটা প্রথমে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। সামান্য একটু ঝোল আমরা রাখবো, আমরা বেশি ঝোল রাখবো না। তারপরে যে রামেনের ভিতরে ওই যে এক্সট্রা একটা সস 3 গুণ স্পাইসি, সেইটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে নাড়াচাড়া দিয়ে আরেকটু ঝোলটা কমে গেলে কিন্তু আমরা নামিয়ে নিব। আর রেডি হয়ে যাবে আমাদের রামেন, ঝটপট রামেন। তো দেখো হয়ে গিয়েছে রামেনটা অলমোস্ট। এখন আমরা নামিয়ে নিয়ে সার্ভ করব। আর এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি, চিকেন, তোমাদের যেটা পছন্দ সেটা দিতে পারো। তো আজকে এ পর্যন্ত। পরবর্তী রেসিপিতে আবার দেখাবে। খোদা হাফেজ, বাই।